এই মুহূর্তে সবথেকে বড় খবর, অবশেষে বহিষ্কার করা হলো কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের প্রধান নুরি বেগমকে। আবারও জেনে রাখি, কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা প্রাক্তন অঞ্চল সভাপতি আব্দুল হকের স্ত্রীকে বহিষ্কার করল ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি। আজ এই বিষয়টি সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জাকির হোসেন। বিগত 10 মাস ধরে সুজালি অঞ্চলে একটা অস্থির পরিস্থিতি চলছিল। আমরা দলগতভাবে বিভিন্ন সময়ে সেই পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য অঞ্চল নেতৃত্ব এবং আমাদের যে গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্যরা আছেন তাদের সঙ্গে বারে বারে কথা বলেছি। অঞ্চল নেতৃত্ব এবং স্থানীয় তৃণমূল কর্মী সমর্থক সুজালির আপামর জনগণ সবার সঙ্গে কথা বলে আমরা যেটা জিস্ট পেয়েছিলাম যে মানুষের একটা ক্ষোভ প্রচণ্ড ছিল আমাদের প্রাক্তন অঞ্চল সভাপতির বিরুদ্ধে। তখন দলের পক্ষ থেকে আমরা বলেছিলাম যে যেহেতু বুথ স্তরের নেতৃত্ব থেকে শুরু করে অঞ্চল স্তরের সমস্ত নেতৃত্ব এবং গ্রাম পঞ্চায়েতের সমস্ত নির্বাচিত সদস্যরা আপনার সঙ্গে কাজ করতে ইচ্ছুক না, তো আপনি আপনার পদ থেকে ইস্তফা দিন, পদত্যাগ করুন এবং দলের কর্মী হিসাবে কাজ করুন। সেই সময় অঞ্চল সভাপতি না মানার কারণে আমরা তাকে দল থেকে বহিষ্কার করেছিলাম। তারপরে আমরা অঞ্চল নেতৃত্বের সঙ্গে বারে বারে বসেছি, আমরা চেষ্টা করেছি, মানুষের মন বোঝার চেষ্টা করেছি, সুজালির জনগণের কি চাহিদা সেটা বোঝার চেষ্টা করেছি। বারবার আলোচনার পর যেটা উঠে এসছে, প্রচুর অভিযোগ তারা ব্লক তৃণমূলের কাছে লিখিতভাবে তৃণমূলের অঞ্চল নেতৃত্ব এবং অনেক গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্য, সাধারণ মানুষ প্রচুর লিখিত অভিযোগ এনেছিল। এই অভিযোগগুলো আমাদের খতিয়ে দেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। আমরা সমস্ত অভিযোগ খতিয়ে দেখে যে অভিযোগগুলো অঞ্চল নেতৃত্ব এবং সুজালির মানুষ করেছিল, সেই নেতৃত্বগুলো খতিয়ে দেখে আমরা তাদের যে দাবি মানে তারা যে অভিযোগগুলো করেছিল অভিযোগগুলো সত্যি, যার জন্য আমি সুজালি অঞ্চলের প্রধানকে গত 13/8 চিঠি করেছিলাম যে আপনার বিরুদ্ধে সুজালি অঞ্চলের সমস্ত নেতৃত্ব অভিযোগ করেছে, আপনার সঙ্গে তারা কাজ করতে চায় না, অঞ্চলের সমস্ত মেম্বাররা লিখিত দিয়েছে। সেক্ষেত্রে আপনি আপনার দায়িত্ব থেকে, প্রধানের পদ থেকে সরে দাঁড়ান এবং দলের একজন কর্মী হিসাবে কাজ করুন। তিনি তারপরে উত্তর দিয়েছিলেন, সেই উত্তরে আমরা দলের পক্ষ থেকে সন্তুষ্ট হতে পারিনি, যার ফলে 29/8 ওনাকে চিঠি দেওয়া হয়েছিল যে আপনি যে উত্তর দিয়েছেন সেই উত্তরে আমরা সন্তুষ্ট নয়। ব্লক তৃণমূলের সমস্ত নেতৃত্বের সঙ্গে আলোচনা করে, সুজালি অঞ্চলের কোর কমিটি এবং সুজালি অঞ্চল তৃণমূলের নেতৃত্বের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত হলো যে আমরা এই উত্তরে সন্তুষ্ট নই। তারা ওনাকে বলা হলো যে আপনি 7 দিনের মধ্যে আপনার প্রধানের পদ থেকে ইস্তফা দিন। অভিযোগ হচ্ছে কি যে প্রথম যে আবাস যোজনার প্রচুর কমপ্লেন হয়েছে, যেটা লিখিতভাবে থানায় এফআইআর হয়েছে এবং দলের কাছে যেটা আমার কাছে যেটা লিখিতভাবে দিয়েছিলেন, প্রচুর মানুষ আবাস যোজনার যাদের মানে আবাস যোজনায় তালিকার নাম আছে তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। সেই অভিযোগটা শুধু বেনিফিশিয়ারি না, মেম্বারদেরও অভিযোগ ছিল যে আমাদের দ্বারা এই কাজ করিয়ে আমরা এখন মানুষের কাছে আমরা
প্রতারিত হচ্ছে, মানুষ আমাদেরকে করতেছে। এই অভিযোগগুলো জমি নিয়ে অভিযোগ ছিল, অনেকে এসে আমাকে বলেছে যে আমার জমি, একজন এসে বললো যে সুজালি মোড়ে ওর বাড়ি ছিল, ওকে বলপূর্বক ওখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে, সরিয়ে দিয়ে ওকে অন্য জায়গায় বাড়ি করতে বাধ্য করা হয়েছে। এই অভিযোগগুলো আমরা খতিয়ে দেখেছি যে অভিযোগগুলো সত্যি। তো যেই যার মানুষ নিয়ে আমরা দল করি, তো দল তো আর মানুষ ছাড়া হয় না, মানুষ নিয়ে দল হয়, মানুষের আবেগটাই বড়। তৃণমূল কর্মীদের আমাদের যে চাহিদা সেটা আমাদের কাছে বড় ব্যবস্থা হবে, সেই মতো নুরি বেগমের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে আমরা তাকে বলছিলাম দাদা, এখন যে বহিষ্কার করলেন তাহলে কি ওনার প্রধান মানে এখন কি আর কি প্রধান থাকছে না? না দেখেন, প্রধান পার্টটা হচ্ছে ওটা হচ্ছে একটা আইনি প্রক্রিয়া। উনি যেহেতু একটা নির্বাচনী প্রক্রিয়া প্রসেস মেনটেন করে, সেটা তো আমাদের দলের ব্যাপার না। প্রধান শিপটা তো আর দলের ব্যাপার না। অনাস্থা পিরিয়ড যখন হবে সেটা পরের ব্যাপার। এখন যেহেতু ওনার বিরুদ্ধে অভিযোগ, সেটা আইনিভাবে আমরা দেখব, প্রধানকে কিভাবে অপসারণ করা যায় আইনিভাবে দেখব। দলের পক্ষ থেকে এই মুহূর্তে তৃণমূল দলের পঞ্চায়েত বডির পক্ষ থেকে যেখানেই আমাদের রিপ্রেজেন্ট করার প্রয়োজন হবে, বা দলের পক্ষ থেকে যেখানে আমাদের ডাকা হবে, প্রধানের জায়গায় আমাদের উপপ্রধান লতিফুর রহমান আছে, আমরা দলের পক্ষ থেকে তাকে এরপরেই সংগ্রহ করার দায়িত্ব।